আমরা ঘুরতে চলে এসেছি। তো আমরা কোথায় এসেছি? উইন্টার কার্নিভাল। হ্যাঁ, উইন্টার কার্নিভালে। তো চলে স্টার্ট। তো আসলে আমরা হচ্ছে ফার্স্টে লঞ্চের জন্য টিকিট কাটতে যাই। তো টিকিট কাটার পর আমরা লঞ্চের দিকে এগোই। এই আমাদের লঞ্চ চলে এলো। তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করার পর আমরা লঞ্চটা ফাইনালি পেলাম। যেহেতু আমার টিকিট কাটার সময় একটা লঞ্চ আমরা ছেড়ে দিতে হয়েছে, অনেক ভিড় ছিল তাই জন্য। তো আমি আর আমার একটা বন্ধু এসছে, তো একসাথে আমরা এটা কার্নিভালটা ভিজিট করতে যাচ্ছি। এখানে আবার একটা বাচ্চার বিস্কুট পড়ে গেছে, তো সেটা বিস্কুটটা বলতে গেলে পা দিয়ে পরিষ্কার করছে এটা কাকু, ফেলে দিচ্ছে গঙ্গার মধ্যে, কিন্তু বাচ্চারা দেখছে তাকে, জাস্ট ভাবছে আমার বিস্কুটটা নিয়ে নিল। তো শেষমেশ আমরা পৌঁছেই যাই আড়িতলার লঞ্চ ঘাটে। তো সেখান থেকে আমরা ফার্স্টে যাব শোভাবাজার মেট্রো। তো আমরা এখন অটোতে বসতে যাচ্ছি। এই চুলগুলো এত খাড়া খাড়া হয়ে যাচ্ছে, বিশাল পরিমাণ। আচ্ছা, আর কোনো কি রাস্তা নেই? আমার চুলটা অবস্থা খারাপ হয়েছে। কলকাতা কেউ এটা কি? অটো করে নেমে পৌঁছে গেলাম শোভাবাজার মেট্রো গেট নাম্বার 1-এ, যেখান থেকে নিচে নেমেই আমরা টিকিট কাউন্টারে ঢুকে যাব, কারণ টিকিট না কাটলে তো পুলিশ ধরবে, তাই জন্য এটা ম্যান্ডেটরি আছে। তো সেখান থেকে আমার টিকিটের লাইন অনেকটা খুবই কম, খুব একটা বেশি নেই, যতটা 26শে জানুয়ারি হয়েছিল। তো সেখানে দুখানা টিকিট আমি কেটে নিয়েছি। তো দুখানা টিকিট নিয়ে চলে এলাম স্টেশনের দিকে। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে ট্রেন চলেও এলো। তো এবার ট্রেনে করে আমরা যাব হচ্ছে কালীঘাটের দিকে, কালীঘাট মেট্রো। তো আমরা তো সেখান থেকে পৌঁছেও গেলাম কালীঘাটে মেট্রোতে, কিন্তু আমরা ভুলবশত গেট নাম্বার 10-তে চলে যাই। তো সেখান থেকে আবার ব্যাক করে আবার পুলিশকে জিজ্ঞেস করে আবার ডাইরেকশান নিয়ে আমরা গেট নাম্বার 4-এর দিকে রওনা দিই, যেখানে ছিল রাসবিহারী সুরিত সংঘ। ওয়াও, দারুণ! এই কার্নিভালটা হচ্ছে রাজা বসন্ত রয় রোডে রাসবিহারী সুরিত সংঘতে। তো তোমরা একবার দেখে আসতে পারো। তো আমরা চলে এলাম তো উইন্টার কার্নিভালে। তো খুব সুন্দর বলতে ডেকোরেশন দেখতে পাচ্ছি, তোমরা একবার ঘুরে আসতে পারো। চলো লেট স্টার্ট। বলতে গেলে আমরা এখন ঘুরে ঘুরে দেখি কি কি আছে। অনেক স্টল আছে, অনেক রকম স্টল তো আছেই, দেখতে পাচ্ছি। ভালো ইয়ারিংস আছে ওইদিকে দেখ। ওয়াও, ভালো ভালো ইয়াররিংস আছে। সবাই সাজাচ্ছে এখন দোকান, এখন শুরুই হয়নি মনে হয়, 12 থেকে 9টা বলা হয়েছিল। এগুলো না তো রাতে ভীষণ ভয় লাগবে, এগুলো জ্বলবে না। হ্যাঁ, প্যান্ডেল আর আমাদের রাত, আমাদের রাতে নিয়ে আসার জন্য কেউ নেই মনে হয় নাকি। প্রীতি সিরিজে বলেছে স্টল একটা আছে, কোথা নেই তো। 3 স্টল বসিয়েছে। হ্যাঁ, ভালোই সাজিয়েছে, ভালো ডেকোরেশন। হ্যাঁ, এইগুলো দেখ, নিবি? পার্সের মতো। রিং, পার্সের মতো গুলো কি? পার্সের মতো গুলো কি? চাবি রে। ও দারুণ দেখতে রে। ভীষণ ভালো দেখবে। না, কত প্রাইস এগুলো? 150। ঠিক আছে, আমি তো গরিব, ছেড়ে দাও। চলো, আমার কাছে কি একটা করে এই তো প্রীতিজেন। ও বাবা, সবাই দেখা করতে গেছে। প্রিটিজেনে কি প্রীতি আছে? দেখি প্রীতি আছে কিনা। না, আই থিঙ্ক নেই, থাকবে নাকি উনি। তাহলে আমি একটা সেলফি নেবো অবশ্যই। তোমার কাছে মিট আপ করার খুব ইচ্ছা ছিল। ওই তো প্রীতিজেন। ও প্রীতিজেন, তোমার এখানে আসতে পারো প্রীতিজেনের সাথে দেখা করতে।
আমরা চলে এলাম পিটিজেনের স্টলের মধ্যে। তোমরা একবার এটা ভিজিট করতে পারো অ্যান্ড পারচেসও করতে পারো। তো এখানে অনেক রকম স্টল আছে, তোমরা কিনে দেখতে পারো। ব্যাগের যে জিন্সের যে কাপড়ের যে স্পার্সগুলো হয় তো ভালোই আছে, তো তোমরা একবার দেখতে পারো এগুলো কিনে। আর এটা আমার যেহেতু সকালবেলা এসছি, তো তোমরা একবার সন্ধ্যের দিকটা করে আসতে পারো, খুব গর্জাস লাগবে আই থিঙ্ক এখানটা। শেষ না ওইদিকে কিছু হবে? কি জানি, দেখতে হবে। ড্রেসগুলো দারুণ, দেখ এইগুলো। কাফতান না, এখানে কি হচ্ছে, কত না হচ্ছে? ও আচ্ছা, সেই ছোট ছোট পিকচার হয় না, এটা ট্রাই করবো একবার। হ্যাঁ, তো এইখানেই আমাদের, এখানে তো স্টল আরো আছে, এখানে আরো স্টল আছে তো। হ্যাঁ, এটা হাউস অফ কাশ্মীর। আচ্ছা, বেশ ভালো। কাশ্মীরের জামা কাপড় যারা পছন্দ করো তোমরা এখানে দেখতে পারো। এখানে ডিজাইন খুবই, ডেকোরেশন অনেক বেটার না, ডেকোরেশন ভালো। ডেকোরেশনটা খুব ভালো করেছে, কিন্তু এখানেই তো শেষ হয়ে গেল। আচ্ছা এদিকেও আছে, একটা বড় এরিয়া ধরে করা হয়েছে মনে হচ্ছে না। তো এইটা হচ্ছে, এই জায়গাটা স্টাইল লেখা আছে ব্যাকগ্রাউন্ডটা, এইখানে তোমরা একটা ফটো তুলতেই পারো। তো এখানে অনেক লোকই এসছে, যে দিনের বেলা একটু অনেকটা টাইম পাওয়া যায়, তো তোমরা এখানে এসে একটু ফটো শ্যুটিংও করতে পারবে। এখানে অনেক রকমের রিলস ফটোশ্যুট করার মতো জায়গা। তো এইখানে এনারা ট্রাই করছেন, তো আমার ট্রাই করা হয়ে গেছে, তো আমার ইনস্টাগ্রামে তোমরা পেতেই পারো ফটোটা। তো এখানে অনেক রকমের অর্নামেন্টসের স্টল আছে। তো সেখান থেকে বলতে গেলে এই দোকানটায় অনেক রকম অর্নামেন্টস আছে, তোমরা একবার পারচেস করে দেখতে পারো। তোমরা দেখতে পারো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে ডেকোরেশন রাস্তার মধ্যে, এইদিকে কালারফুলগুলো দেখ, ভীষণ সুন্দর দেখতে। দারুণ দেখতে। এগুলো তো কি বলে এটা, ফুলস তো, হ্যাঁ উলসের কি এগুলো, কাশ্মীর টাইপের লাগে দেখে। হাট পরে বাই পান্না। আচ্ছা, এখানে তোমরা দেখতে পারো, এই জিনিসগুলো খুব ভালো জিনিস, এক্সপেন্সিভ আছে, একবার ট্রাই করে দেখতে পারো। তো প্রীতির সাথে আমি আরেকবার দেখা করতে চাই, যেহেতু আমার কিছু ডিসকাশন ছিল। তো আমি আলাপ করতে গিয়েও বাধা পাই, যেহেতু সিকিউরিটি আমাকে অ্যালাউ না করার জন্য। কারণ হচ্ছে প্রীতি একটা ভিডিও শ্যুটিং করছিল, খুব মনোযোগ সহকারে তিনি করছিলেন, দেখছিলাম তার ভিডিওটা খুব সুন্দরভাবে তিনি ক্রিয়েট করছিলেন, নো স্ক্রিপ্টিং। তো তারপরে ভিডিও শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমার সাথে একটু ডিসকাশন করছিলেন উনি। তো তার সাথে আমি খুব ভালোভাবে কথা বলি, তিনিও পেশেন্সলিভাবে সেই কথাগুলো শোনেন, এমনকি অ্যান্সারও করেন। তো দেখে খুব ভালো লেগেছে আমার। তো তোমরা একবার ঘুরে আসতে পারো অবশ্যই। তো প্রীতির সাথে কথা বলার পর আমার রিয়াকশান এটাই ছিল। তো এখানে দেখতে পাই প্রীতি তার ফ্যানের ড্রয়িং করা যে ছবিটা সেটা এখানে আটকে দেয়। তো এখানে নানান ধরনের স্টল আছে, তোমরা একবার পারলে ভিজিট করতে পারো। আর এখানে 9 জানুয়ারি থেকে শুরু হয়ে 11 জানুয়ারি অবধি ডেট ছিল। তো আজকে লাস্ট ডে, যারা যারা এখানে ভিজিট করতে চাইছো তারা তারা একবার ভিজিট করে দেখতে পারো। তো এখানে বলতে গেলে অনেক রকম ভ্যারাইটি হচ্ছে ক্লিপগুলো পাওয়া যায়, তো অনেক রকম টাইপের, এমনকি অনেক রকম কালারেরও পাবে তোমরা। তো এখানে তোমরা একবার ট্রাই করতে পারো। তো আমরা অনেকক্ষণ ধরে কনফিউজ ছিলাম, কারণ এখানে মনে হচ্ছে সব কটাই আমরা কিনে নিই, কারণ এখানে সব কটাই বলতে গেলে মোস্ট মানে পিসিএস বলতে গেলে, কেন এগুলো পাওয়াই যায় না বলতে গেলে, অনলাইনেও পাই না, আমি কখনো দেখিনি এরকম টাইপের জিনিসগুলো, যে এমনকি সেল টাইপের। সেল তো তুমি পেতেই পারো, কিন্তু তোমার যে মেটেরিয়ালটা থাকে না, সেই মেটেরিয়ালটা একদমই আলাদা রকমের, যেগুলো অনলাইনেও পাওয়া যায় না। তো এখানে আমরা তো কনফিউজ হয়েছিলাম যে খুবই মানে এত সুন্দর মেটেরিয়াল, মনে হচ্ছে সবই কিনে নিই, কারণ এরকম হার্ড মেটেরিয়াল তো হওয়া যায় না, না তো পাওয়াই যায় না। তো সেই জন্য আমরা চেষ্টা করছিলাম যে একটা অন্তত কিনি, বাট আমরা দুজনে কনফিউজ ছিলাম যে কোনটা কিনি, এটা ছেড়ে এটা কিনি না ওটা ছেড়ে এটা কিনি। তো আমরা লাস্টে বলছি, আমি বলছি কালোটা নিতে, কালো সেলেরটা, বেশ কালোটা বেশ আমার ভালো লেগেছিলো, যে কালো সেলটা হয়তো আমি যদি চাইলে আমি নিতে পারতাম, বাট অনেকটাই এক্সপেন্সিভ, তো আমার পক্ষে অত যে অনেকগুলো সম্ভবও ছিল না। তো যাই হোক চেষ্টা করেছিলাম যে একটা নেওয়ার, তো আমার বন্ধুটা নেওয়ার চেষ্টাও করছে। তারপরে একটা নীল গায়ের সেল ছিল, যেটা আরও ভালো লাগছিলো দেখতে, কি সুন্দর ক্র্যাচার টাইপের, বেশ ভালোই। তো তোমরা একবার ট্রাই করতে পারো।
তারপরে আমরা এদিক থেকে আবার চলে এলাম আবার একটা কালো কালারের যে আছে ক্লিপটা সেটার দিকে। কালো আর নীল এইগুলোর দিকে আমরা চেষ্টা করছিলাম। তো এই কালোটা আমার পছন্দ হয়েছিল। এখানে যে কালোটা ছিল এটাও খুবই মানে ভালো মানে জিনিসটা সব রকম জামার সাথেও পরা যাবে এমনকি। তো আমার সেই জন্য আরও বেশি, কিন্তু দেখতেও কত সুন্দর, বেশ মানে ট্রান্সপারেন্ট টাইপের, ঠিক কথা, বাট মেটেরিয়ালটা আমার সব থেকে বেটার লেগেছে। তারপর একটা গার্ডার ছিল যেটা বলতে গেলে একটা বাচ্চাদের বলতে গেলে তা আমার পছন্দ হলেও আমি কিনতে পারবো না। তো বলতে গেলে এগুলো সব এতটাই এক্সপেন্সিভ, অনেক দাম। ঠিক আছে, ভালো কথা, কারণ আমি তো গরিব, আর গরিব আনার মধ্যে আর কি কিনবো বলো তোমরা। যাই হোক, তো অনেকগুলোই বলতে গেলে ক্লিপ ভালো দেখতে। তো সেখান দিয়ে আমরা ওইখানে একটা মানে সাদা গোলাপ টাইপের একটা হেয়ার ব্যান্ড টাইপের একটা দেখতে পেয়েছিলাম। তো ওটা কাকুকে দিতে বললাম। তো সেটা আমাকে আবার তারপরে সে কাকু আমাকে বলতে গেলে ওটা দিল। তো ওটা দেখার জন্য তো আমি ওটা আমার বন্ধুকে ট্রান্সফার করে দিলাম। তো ও দেখে বললো, না এটা বাচ্চাদের, এসব দেখে দিয়ে লাভ নেই, আমার বোন পছন্দ করবে না। তো রেখে দিলাম আমি আবার। তারপরে আমি আবার এদিকটাও দেখাই যে এই ক্লিপটা নিতে, এবার ও ভাবছে, কনফিউজ হয়ে গেছে যে কোনটা নেবে। তো সেখান থেকে আমরা এই দিকটায় চলে আসি, এই দিকটা আরও ক্লিপ ছিল। তো এইগুলো বলতে গেলে সবই ভালো, এমনকি চুড়িগুলো দেখতে কি সুন্দর, গর্জাস, দেখতেই পাচ্ছ তোমরা। তো একবার ট্রাই করতেই পারো। তো বলতে গেলে আমার ভিডিওটা দিতে এতটাই লেট হয়ে গেল, আসলে অনেক কিছু প্রবলেমের জন্য। অনেক অ্যাপ্লিকেশান যে এডিটিং যে করবো আমি মানে তোমাদের কাছ থেকে যে এডিটিংগুলো আমি দিয়ে করব সেইগুলো টাইম পাচ্ছিলাম না। তো বলতে গেলে চেষ্টা করেছি তাড়াতাড়ি দেওয়ার, বাট হয়ে আর ওঠেনি। কালকে থেকে আমি চেষ্টা করছি, বাট এখনও পর্যন্ত আপলোড করার টাইম পাইনি। তো এইখানে বলতে গেলে অনেক রকমের টাইপের গ্লাচার ছিল, যেমন ডগি স্টাইলে, তারপরে আরেকটা ছিল বিড়ালের মতো, বিড়াল ক্যাট স্টাইলের একটা ক্লিপ ছিল। এইগুলো সব 70 রুপিস করে পড়ছিল। তো এতটা ছোটো জিনিস সব কটাই বলতে গেলে 70 টাকা করে পড়ছে। ঠিক আছে, এক্সপেন্সিভ অনেকটাই, বুঝতে পারছি, বাট মেটেরিয়ালটাও ভালো, সবই ঠিক আছে, বাট অনেকটাই এক্সপেন্সিভ লাগছিলো। তো আমার দুটোটার পছন্দ ছিল বিড়ালগুলো। তারপরে আবার একটা সেল তোলে, তো সেলটা দেখতে খুব সুন্দর, মানে বেশ ভালোই লাগছে দেখতে বেশ। এইগুলো অন্তত নর্মাল, মানে আবার এমনকি স্টার ফিশও ছিল, সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে। তো আমার বন্ধু শেষ পর্যন্ত একটা বিড়াল ওঠায়, তো একটা করে বিড়াল ধরে, একটা করে বিড়াল ছাড়ে, তো এরকম ব্যাপার। দারুণ হচ্ছে, বিড়ালগুলো সত্যিকার ওর ফেভারিট মনে লাগছিলো হয়তো। তো আমি শেষ পর্যন্ত এই ক্লাচারটা নিলাম, এই ক্লিপটা বেশ ভালো লাগছিলো, ও একটা বিড়াল নিল। তো শেষ পর্যন্ত আমরা ওটা দুটো জিনিস পারচেস করে নিলাম। তারপরে আমরা এখান থেকে একটু এগিয়ে চললাম, আগে থেকে যদি কিছু কেনা যেতে পারে সেই। তো সবই এখানে এক্সপেন্সিভ ছিলই। এখানে এখন ফাঁকাই আছে, কখন আসবে সবাই জানি না। তাও আমরা অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে, বাট এখনো আসেনি। তো এবার বাড়ির দিকে আমরা রওনা দেবো। ফেমাস ক্যারেক্টার এখন 37 টাকায়, কারণ আমরা গরিব, তো সেই জন্য আমরা তো গরিবানা খানেই আমি ঢুকেছি। এখানে মুরগি মাংস থাকবে তো, আমি জানি না, আমি ওই জন্য সবসময় বাইরে একটু ভেজ খাওয়ার চেষ্টা করি, বলে না সাউথ ইন্ডিয়ান। তো সাউথ ইন্ডিয়ান নিবি, চল। ইন্ডিয়ান আছে, দেখ না। এই তো মেনু কার্ড, আচ্ছা, মোমোর মধ্যে চিকেন মোমো স্কিম আছে 6 পিসেস 50, চিকেন মোমো ফ্রাই, চিকেন মোমো ফ্রাইটা 60 আছে, কটা পিস? চিকেন মোমো, ফ্রাইড মোমো, ফ্রাই, হ্যাঁ 60 মোমো, যে কোনো মোমো আছে, ভেজ চাউমিন আছে, এগ চাউমিন আছে, চাউমিন সবই বাড়িতে চাউমিন আর কোনো আসে। ভেজ চাউমিন তো 35। চিকেন ছাড়াই নেওয়া উচিত, কারণ কোথায় দেখবে কুকুরের মাংস দিয়ে দিয়েছে। ফার্স্টে আমাদের মাইন্ড সুইং হয়ে যায়, তো সেই জন্য আমরা মোমো খাই না। এখন আমার চাবি রিং দেখতে গেলাম, এখন আমার চাবি রিং দেখতে এসে গেলাম, দেখি কিছু যদি কেনা যায়। চাবি রিংগুলো তো খুব ভালোই, চাবি রিংগুলো। গুচির ব্যাগ, হ্যাঁ, গুচির ব্যাগ, এই লোগোটা না, হ্যাঁ খুব প্রাইস এটা না আসলে। আসলে ওই যে তোকে তো আসলে কিনতে পারবি না, সেই যে তোকে নকল বাজারে কিনে দেবো। আমাদের গরিব না বাবা, কৃষ্ণটা খুব সুন্দর। দেখ, হ্যাঁ, ডিটেলসের কাজ।
কুড়ি টাকা তুই ঘুষি বেটা নে কৃষ্ণটা কুড়ি টাকা দেখাও তোমার কি দেখি কি কিনলে। আচ্ছা কৃষ্ণ। তো বাইরে বেরিয়ে দুখানা ধোসা আমরা নিয়ে নিই খাওয়ার জন্য। তো খেয়ে দিয়ে আমরা মেট্রো করে বাড়ির দিকে রওনা দেবো এবার। তো আমরা টিকিট কেটে মেট্রোতে আবার চেপে পড়ি, কারণ যেহেতু মেট্রো করেই আমাকে যেতে হবে শোভাবাজারে, শোভাবাজার থেকে আবার অটো ধরেই আমাদের লঞ্চ ঘাটে নামতে হবে। এতটাই শরীরটা ক্লান্ত হয়ে গেছিল যে আমার বলতে গেলে রীতিমতো ঘুম পাচ্ছিল, কারণ এতটাই হাঁটা হয়েছে আজ। তো আমরা শোভাবাজারের মেট্রোতে নেমে পড়ি। তো সেখান থেকে যে এক্সিট যে পয়েন্টটা আছে সেখানে পাঞ্চ আউট করে বেরিয়ে গেলাম। তো সেখান থেকে আবার অটোর উদ্দেশ্যে রওনা দিলাম। তো অটো পেয়েও গেছি, সেখান থেকে ডাইরেক্ট অটো নিলাম, নিয়ে লঞ্চ ঘাটে। তো তোমাদেরকে দেখাই আমরা কি কি পারচেস করেছি। এই যে, এটা কিনেছি। তো আমরা বলতে গেলে একটা পেয়ারা নিয়ে নিয়েছিলাম লঞ্চে ওঠার আগে। তো লঞ্চে দাঁড়িয়ে সেটা খেয়ে নিয়েছিলাম। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখানেই আমি ব্লগটা শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।